আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও আমি ভালো নাই, কেননা আমি আজকে আমার প্রিয় মানুষটাকে ছাইড়া আমি আমার বাপের বাড়িতে চলে যাইতেছি। এই কারণে আমার মনটা অনেক খারাপ। তো আমার গাড়িটা যখন ছাইড়া দিল, আমার প্রিয় মানুষটার দিকে আমি এক নজর তাকাইয়া মানে চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারিনি। আমার এত পরিমাণে খারাপ লাগতেছে আমার প্রিয় মানুষটার জন্য। আসলে প্রিয় মানুষটার সাথে যখন থাকি তখন বুঝতে পারি না তার ভালোবাসা, তার অভাব অনটন এগুলো বুঝতে পারি না। যখন প্রিয় মানুষটাকে একটা মানুষ ছাইড়া যায় তখন বোঝা যায় যে প্রিয় মানুষটার অভাব কী, ভালোবাসাটা কী, তখন বোঝা যায়। আর আমি যখন আমার স্বামীর সাথে থাকি, ঝগড়া করি বা যাই করি, তখন তাকে এতটা মিস করি না। আজকে হঠাৎ করে তারে ছাইড়া আমি চলে যাইতেছি অনেক দিন পরে। আর বাবার বাড়িতে যাইতেছি দেইখা আমার ভালোও লাগতেছে। তারপরেও কেন না মনে হইতেছে আমার বুকের বাম পাশটা যেন কি যেন নাই, কি যেন নাই। মানে এতটা পরিমাণে খারাপ লাগতেছে আমি বইলা বুঝাইতে পারবো না। আর আমি আমার প্রিয় মানুষটাকে এতটা পরিমাণে ভালোবাসি, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না আমি ছাড়া। অনেক মানুষই ভাবে যে আমি আমার প্রিয় মানুষটাকে ভালোবাসি না। অনেক মানুষই আবার আমাদের ভালোবাসা দেখে অনেক মানুষের জ্বলে। তো তাদের উদ্দেশ্যে বলি আমি এই কথাটা, জ্বললে কিছু করার নাই। একটা স্বামী স্ত্রীর ভালোবাসায় পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসাটাকে ধইরা রাখা একটা বউ আর একটা স্বামীর দরকার, ঠিক আছে? তো এইখানে দেখতে পারতেছেন আমার বাচ্চারা আলো দেইখা কী যে পরিমাণে খুশি আর কী যে পরিমাণে ভালো লাগতেছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো আমি ভাবতেছি প্রায় তো আমি বাড়ির কাছাকাছি আইসা পড়ছি। এইখানে আমার ছেলেটা ঘুমায়ে গেছে। আর চেহারার এত নাজেহাল অবস্থা হইছে আমার, মানে ধুলা বালু, আরও একটা হইলো রাত জাগছি। এই কারণে আমাদের বাড়ি অনেক দূরে সিলেট। তো এইখানে রাত্রের গাড়িতে আমরা গেলে অনেকটা ভালো লাগে, রাত্রে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো এগুলা ভালো লাগে। আর এইখানে গাড়িটা একটু থামাইছি মৌলভীবাজার, এই জায়গার নাম মৌলভীবাজার, কে কে চিনেন জানি না। তো এইখানে থামানোর পরে এখানে অনেকগুলো জিনিসপত্র নামাইতেছিল, আর আমি একটা ভিডিও করে নিলাম, দেখাইতেছিলাম যে এইখানে। তো আমি সারা রাত জায়গা আমি কিছু খাই নাই। আর আমি একটু পরে পরে আমি সাজিদের বাবাকে ফোন দিতেছিলাম, কি করতেছো, কি আসে বিষয়। আমি আমার বাবার বাড়িতে গেলে তারপরেও কি হয়েছে, তারপরেও মনে হইতেছে যে আমার কিছু ভালো লাগতেছে না, আমি কি যেন ফালাই ধুয়ে আইছি। আমি এতটা পরিমাণে তাকে মিস করতেছিলাম, আমি পারতেছিলাম না যেন আমি গাড়ির থেকে নাইমা আমি আমার প্রিয় মানুষটার কাছে যাই, আমি প্রিয় মানুষটাকে জড়াইয়া বলি একবার আমি তোমার অনেকটা ভালোবাসি, আমি তোমার অনেকটা মিস করি। তো আমার ঝগড়াটাই সবসময় আমার প্রিয় মানুষটা দেখে। কিন্তু আমি যে কতটা ভালোবাসি একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। আমার কি বলবো, আমার বলার মতো ভাষা নাই। গাড়িটা যতটুক আগাইতেছে ততটুক মনে হইতেছে আমার কলজাটা ছিঁড়া যাইতেছে। আমার মনে হইতেছে গাড়িটা যদি আরেকটু পিছনে যাইতো বা ব্যাক করে নিয়ে যেত, তাহলে হয়তো আমি আমার প্রিয় মানুষটার কাছে আবার চইলা যাইতাম। কিন্তু কি করার আছে, বাবার বাড়িতেও তো যাইতে হইবে। একটা মেয়ের বাবার বাড়িতেও যাইতে হয়, বা একটা বাবা মারও দেখতে ইচ্ছা করে তার মেয়েটাকে। তো সবাই আমার ভিডিওটাকে দেখে আমাকে সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা হলো, এটা হলো মৌলভীবাজার, মানে বিয়ানীবাজার বলে। এখানে চা বাগান, অনেক সুন্দর সুন্দর মাটির ঘর। আমাদের এইখানে কিন্তু ঐতিহ্যবাহী মাটির ঘর, এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর মাটির ঘর এইখানে। আর একটু সামনে দেখা যাবে অনেকগুলো চা বাগান। এতটা ভালো লাগে, তো দেখতে দেখতে আমার ছেলের একটু খিদা লেগে গেল। তো আমি ফিটার নিয়ে আসছিলাম ভারত থেকে। তো এইখানে আমি আমার ছেলের একটু খাওয়াই নিলাম। আর এইখানে আমার বাবা, দেখতেই পারতেছেন আমার বাবা ওকে খাওয়াইতেছিল। আর আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষাই নেই। মানে এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা চাইতেছে যে আমি নাইমা এখানে কতগুলো ছবি উঠাই বা কয়টা ভিডিও করি। তো যাই হোক, কিছু তো করার নাই। এদিকে আবার আমি দেখতে দেখতে বাড়িতে আইসা পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার ভিডিওটি সবাই অনুরোধ করলাম দেখার চেষ্টা করবেন। আর সবাই আমার পেজটিকেও ফলো দিয়ে রাখবেন।